অনেক আগে আমাদের নিয়ত ছিল আজকে পূরণ করার জন্য আমরা শীতের জামা কিনলাম, আর শীতের জামা কিনা আশিকের দিয়ে পূজা বয়লাম। শীতের জামাবিহীন কিছু মানুষকে আমরা শীতের জামা পরায় দিলাম। আশিকের আম্মু আর আশিক কাপড়গুলো ভাঁজ করলো, তারপর আমরা এতিমখানায় গিয়ে কাপড়গুলো দিলাম। Hey, what's up, আসসালামু আলাইকুম, ইটস মি রাফান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং নাও হতে পারে, তবে ইন্ট্রো দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন ভিডিওটি কি উদ্দেশ্যে করা হইতেছে। তো এখানে আর আমি বেশি কথা বাড়াইলাম না। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর আশিক কিন্তু আমাকে আগায় নিয়ে যাইতে চাইছিল, কিন্তু আমিও আইসা পড়ছি হঠাৎ রাস্তার মধ্যে দেখা। তো এখন দুজন মিলে চলে যাব হচ্ছে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা করব। আর এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়ছি দুইজন, আর হঠাৎ করে বন্ধু তাওহিদের সাথে দেখা। আর আজকে কিন্তু আমরা দুইজন যাচ্ছি না, তিনজন যাচ্ছি। আমাদের সাথে যাবে ফাহাদ, আর ফাহাদ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। যেতে যেতে আমরা চলে আসছি এখন বস্তল, আর বস্তল থেকে এখন আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে গাউসিয়া। এখন আমরা একটু দেখে নিলাম আমাদেরকে। আর হচ্ছে গাইস, আমাদের জন্য কিন্তু ফাহাদ অনেকক্ষণ অপেক্ষা করতেছিল। ফাহাদকে এখন খুঁজতে হবে। আর হাটের মধ্যে অনেক মানুষ, সো হাটের মধ্যে হচ্ছে আমাদের কিছু পরিচিত ভাই ব্রাদার ছিল। আমরা কিন্তু এই যে ফাহাদ গরুচোরকে আমরা কিন্তু পেয়ে গেছি। আর এখন হচ্ছে আমরা একটু সকালে নাস্তাটা করে নিব, আর নাস্তা আমি করতেছি। আর নাস্তা করার সময় একটু তো দুষ্টুমি না করলেই নয়, ফাহাদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম। এই যে ফাহাদকে এখন আমি খাওয়াই দেবো, মানে নিজেই খামো আর কি। যাই হোক, ওর মুখে একটু জল আসলো। যাই হোক, তারপর হচ্ছে যে আশিকের ফ্যান ফলোয়ার আমাদেরকে একটু মিষ্টি খাওয়াইলো। অনেকক্ষণ বকবক করতে করতে কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আপনারা রেগুলার আমার ভিডিও পাচ্ছেন না কেন পাচ্ছে না, এর অবশ্যই একটা কারণ ছিল। এর কারণটা হচ্ছিল যে আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। আর মার্কেটে ঢোকার পর আমার বন্ধু শেখ পিয়ালের সাথে দেখা হয়ে গেল। আর স্কুল ফ্রেন্ড যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে, আমার দেখে অনেক ভালো লাগছে আর কি। আর যাই হোক, আমরা কিন্তু এখন কাপড়ের দোকানে আসছি। এখানে পাইকারি কাপড় বিক্রি করে, তো এখান থেকে হচ্ছে মূলত আমরা কাপড়টা পারচেস করব। আর আমরা কাপড় দেখতেছি, অনেকগুলো দোকান ঘুরছি। আমাদের একটা বড় ভাই ছিল, তো ওনার সাথে আর কি অনেকটা দোকান ঘুরছিলাম। তো ঘুরার পরে এই দোকান থেকে আমরা হচ্ছে আমাদের যেই শীতের জামাগুলো কেনার কথা, এই দোকান থেকে আমরা কিনবো। তো ওনার সাথে দাম দরাদরি করতেছিলাম। অবশেষে আমাদের হচ্ছে যে কাপড় কিনা একদমই ওকে। তারপর আশিকের মাথায় তুলে দিলাম আমার হাতে মৌজাটা নিয়ে। তো আশিকের এই তো পোজা বইতেই তো হবে, মানে কি বলবো, সেই কক্সবাজার গেছিল, তো গিয়ে তো অনেক চিলটিল করলো। এখন পোজা না বইলে তো আর হয় না। তো অবশেষে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে বস্তল। তো বস্তল একজন লোক থাকে, উনি খুবই বয়স্ক, রাস্তার সাইডে থাকে। তো ভাবলাম যে ওনার শীতের কাপড় নাও থাকতে পারে, তারপর ওনাকে একটা শীতের কাপড় দিলাম। তারপর বস্তল থেকে আমরা চলে যাই হচ্ছে তালতলা। আর তালতলা একজন পাগল দেখতে পেলাম। তো পাগলের গায়ে তেমন একটা শীতের জামা ছিল না। তারপরে এটা খোলার পরে হচ্ছে আমরা ওনাকে একটা নতুন শীতের জামা পরায় দেই। তো উনি মানে ওনাকে সালাম দেওয়ার পরে উনি মানে কথা বলতে পারতেছিল না, হয়তো হাতের মধ্যে ব্যথা পায়, যার কারণে আমরা জামাটা ভালো করে পরাইতে পারি নাই। আর গাইস, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, অনেকেই ভাবতে পারেন যে এটা শো আপ বা ভিডিও করতেছে, ভিডিও করে দিতেছে। আসলে ভাই, এটা তেমন কিছুই না। আসলে এটা অনেক দিন আমাদের নিয়ত ছিল, তো আশিক কক্সবাজার যাওয়ার কারণে আমরা এটা করতে পারি নাই, তাই এখন করতেছি। আর আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে অনেক এমন গরিব দুঃখী পাবেন, পাগল পাবেন। তো সবাইকে একটু সাপোর্ট করবেন, সবাইকে একটু সাহায্য করবেন, যেন তারা শীতের মধ্যে ভালো কাপড় চাপড় পরতে পারে, যেন শীতটা তারা খুব সহজে এবং সাধারণভাবে কাটিয়ে দিতে পারে। আর বাড়িতে আইসা হচ্ছে যে আমরা প্যাকেটিং করতেছিলাম। এতিমখানার মধ্যে 15 জনের মতো হচ্ছে আমরা সিলেক্ট করছি। আর সিলেক্ট করার পর হচ্ছে বাসা থেকে আমরা প্যাকেটিং করে হচ্ছে আমরা এতিমখানায় চলে যাই। আর এখান থেকে হচ্ছে আশিক এবং হচ্ছে, আর এই কাজটি সবাই করবেন, যার যতটুকু সামর্থ্য আছে সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। আপনার যতটুকু সামর্থ্য, একজনকে দিলে আপনার ক্ষতি হবে না, বরং আপনার সওয়াব হবে। আর আপনারা হয়তো জানেন, বাংলাদেশের মধ্যে টপ ইউটিউবার ছিল ফ্রি মোশন। আর ফ্রি মোশনকে তো সবাই চিনেন, ফিরোজ ভাইকে। আমরা কিন্তু ফিরোজ ভাইয়ের কাছ থেকে এক্সপায়ার হয়েছিলাম। আর আমরা সবাইকে চাই যে সবসময় সাহায্য করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় এই উদ্যোগটি নিতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও এসব উদ্যোগ নিতে পারেন, মানুষকে হাসি খুশি রাখতে পারেন।